জানলে অবাক হয়ে যাবেন পৃথিবীতে মুসলমান জাতি কেন, কিভাবে এবং কোন বিশেষ কারণে ইহুদি ও অন্যান্য জাতিদের থেকে পিছিয়ে পড়ল। আজ পৃথিবীতে মুসলমানদের সঙ্গে যা কিছু ঘটছে এসব বিষয়ে প্রায় 1400 বছর আগে একদিন রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের বলেছিলেন, এক সময় এমন আসবে যখন দুনিয়ার অন্যান্য জাতিগুলো একসাথে মিলিত হয়ে মুসলমানদের উপর এমনভাবে আক্রমণ করবে যেমন মানুষ কোনো দাওয়াতে একসাথে খাবারের উপর ঝাঁপিয়ে পড়ে। তখন এক সাহাবী জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রসুল, সেদিন কি মুসলমানরা খুব কম সংখ্যায় থাকবে? রসুলুল্লাহ বললেন, না, বরং সেদিন তোমরা সংখ্যায় অনেক বেশি থাকবে, কিন্তু তোমাদের অবস্থা হবে পানির উপর ভাসমান ফেনার মতো। তোমাদের কোনো শক্তি থাকবে না, তোমাদের শত্রুদের মনে তোমাদের কোনো ভয় থাকবে না, আর তোমাদের অন্তরে দুনিয়ার ভালোবাসা আর মৃত্যু ভয় ঢুকে যাবে। এই হাদিসের পর প্রায় 1000 বছর মুসলমানরাই ছিল বিশ্বের সুপার পাওয়ার। এই সময় পৃথিবীর বড় বড় বিজ্ঞানী, প্রযুক্তি এবং জ্ঞান সবই ছিল মুসলমানদের হাতে। পুরো দুনিয়া মুসলমানদের অনুসরণ করত। কিন্তু সময় বদলালো। মুসলমানদের শেষ বড় শক্তি ছিল উসমানীয় খিলাফত। সবকিছু ঠিকই চলছিল, কিন্তু এই সময় একটি বড় ভুল করা হয়। ইউরোপের নতুন একটি প্রযুক্তি আবিষ্কার হলো, প্রিন্টিং প্রেস। এই মেশিন দিয়ে দ্রুত বই ছাপানো সম্ভব হলো। ফলে ইউরোপে জ্ঞান দ্রুত ছড়িয়ে পড়তে লাগলো। কিন্তু উসমানীয় খিলাফতের কিছু আলেম এটিকে হারাম ঘোষণা করলেন। ফলে মুসলমানরা পুরনো পদ্ধতিতে বই লিখতেই থাকলো, আর ইউরোপে লাখ লাখ বই ছাপা হতে লাগলো। এই পরিবর্তনের ফলে ইউরোপের নারীরাও শিক্ষিত হতে শুরু করলো। শিক্ষিত মা থেকে জন্ম নিল নতুন প্রজন্ম, যাদের মধ্য থেকেই উঠে এলো বড় বড় বিজ্ঞানী যেমন নিউটন, এডিসন ইত্যাদি। এভাবেই ধীরে ধীরে ইউরোপ মুসলমানদের ছাড়িয়ে যেতে শুরু করল। আর এই সময় মুসলমানরা নিজেদের মধ্যে বিভেদ, যেমন শিয়া সুন্নি বিতর্ক নিয়েই ব্যস্ত ছিল। এরপর এলো প্রথম বিশ্বযুদ্ধ। এই যুদ্ধের পর মুসলিম বিশ্ব টুকরো টুকরো হয়ে গেল। মুসলিম দেশগুলোকে এমনভাবে ভাগ করা হলো যেন দাওয়াতে খাবার ভাগ করা হয়। এরপর ফিলিস্তিনে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠিত হল। এই বিপর্যয়ের মাঝেও কিছু নেতা উঠে এসেছিলেন যারা মুসলমানদের জন্য আওয়াজ তুলেছিলেন। তাদের মধ্যে অন্যতম ছিলেন সৌদি আরবের বাদশাহ শাহ ফায়সাল। তিনি মুসলিম ঐক্যের জন্য কাজ করেন এবং তেলকে অস্ত্র হিসেবে ব্যবহার করে পশ্চিমা শক্তিকে চ্যালেঞ্জ জানান, কিন্তু অল্প সময়ের মধ্যেই তাকে হত্যা করা হয়। তারপর ইরানে উঠে আসেন আয়াতুল্লাহ খুমেইনি। তিনি বিপ্লবের মাধ্যমে ইরানের শাসন পরিবর্তন করেন এবং পশ্চিমা শক্তির বিরুদ্ধে অবস্থান নেন। পরবর্তীতে ইরানের নেতৃত্বে আসেন আয়াতুল্লাহ খামেনি। এই সময় বিশ্ব রাজনীতিতে বড় পরিবর্তন আসে। আমেরিকা ও ইসরায়েল মধ্যপ্রাচ্যে শক্ত অবস্থান নেয়। এরপর ঘটে 9/11। হামলার পর যুক্তরাষ্ট্র আফগানিস্তান ও ইরাকে হামলা চালায়। ইরাকের বিরুদ্ধে অস্ত্র থাকার অজুহাত দেওয়া হলেও পরে তা মিথ্যা প্রমাণিত হয়। এরপর ইরানের বিরুদ্ধেও একই অভিযোগ আনা হয়, কিন্তু ইরান ঘোষণা দেয় তারা পারমাণবিক অস্ত্র তৈরি করবে না। এভাবে বহু বছর ধরে উত্তেজনা চলতে থাকে। এই পুরো ইতিহাসের দিকে তাকালে বোঝা যায় মুসলমানরা সংখ্যায় অনেক হলেও ঐক্য ও শক্তির অভাবে পিছিয়ে পড়েছে। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই হাদিস যেন বাস্তবে প্রতিফলিত হয়েছে। সংখ্যা বেশি কিন্তু প্রভাব কম, ঐক্য নেই, শক্তি নেই। মুসলমানদের পৃথিবীতে টিকে থাকার একমাত্র উপায় হল ঐক্য থাকা এবং নিজস্ব স্বার্থ ত্যাগ করে সমস্ত মুসলিম উম্মাহর কথা আমলে নেওয়া।